নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। আজকের ভিডিও শুধুমাত্র যে সকল ব্যক্তি সরকারি চাকরি পেতে চান এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কিছু যে ভুল আছে, যে ভুলগুলো সবাই করেন, সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে 10টা বিষয় আলোচনা করব যে ভুলগুলো একদমই করা উচিত নয়, যার কারণে আপনি সরকারি চাকরি পেতে এবং পরীক্ষায় পাস করতে আপনার কোনো সমস্যা হতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওর মধ্যে আজ আলোচনা করব আপনি যে ভুলগুলো করেন সেই ভুলগুলোর পরিণাম কী হতে পারে এবং তার ফলস্বরূপ কী হতে পারে। সেই জন্য আপনি যদি সরকারি চাকরি পেতে চান কিংবা পেতে ইচ্ছুক, কিংবা আপনি পড়াশোনা করে বেকার ঘুরছেন, আপনি ট্রাই করছেন যে আপনি সরকারি চাকরি পেতে চান, তো তাদেরকে এই বলবো যে এই ভুলগুলো আপনারা কোনো মতেই করবেন না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ইত্যাদি ডিগ্রি বা যোগ্যতা অর্জনের পর আমাদের আশা থাকে একটাই, সরকারি চাকরি পাওয়ার। কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি ঠিক কিভাবে নিতে হবে তা অনেকেই সঠিকভাবে জানেন না। এটি কোনো স্কুল বা কলেজে শেখানো হয় না। যদিও সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নেওয়া যায় তা আমাদের আজকে আলোচনার বিষয় না, এ নিয়ে আমরা অন্য ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বর্তমান দিনে এমন অনেক চাকরির পরীক্ষার্থী রয়েছে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি বেশ কিছু ভুল করে থাকেন, যেগুলি তাদের কোনো চাকরির পরীক্ষা পাস না করার জন্য দায়ী থাকে। আজকের এই ভিডিওটি আমরা সেই সকল বিষয়ে আলোচনা করব। আপনিও যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি সেই ভুলগুলি কোনো একটি করে থাকেন তাহলে অবশ্যই সেটা ঠিক করে নেবেন। সত্যি যদি আপনি চাকরির করতে বা পেতে চান তাহলে দৃঢ় আত্মবিশ্বাস এবং পরিশ্রম আপনাকে করতেই হবে। বর্তমান দিনে বেশিরভাগ চাকরির পরীক্ষা ক্ষেত্রে এমন 10টি কমন কিছু ভুল করে থাকেন যেগুলি আমরা নিচে আলোচনা। সেই 10টি হলো কি কি না, একটি হচ্ছে নোটিশ বেরোলে পড়াশোনা করব, দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত হয় এমন চাকরিগুলির প্রস্তুতি, বাংলা ছাড়া ইংরেজি বা হিন্দি ভাষার জ্ঞান না থাকা, ফর্ম ফিল আপ করবো কিন্তু পরীক্ষা দেব না, টাইম টেবিল সমস্যা, যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি নির্বাচন, একই রকমের সিলেবাসের উপর জোর না দেওয়া, বিশেষ জ্ঞান থাকা, বিগত বছরের প্রশ্নপত্র, নিয়মিত মক টেস্ট না দেয়। তো চলুন প্রথমটা দেখা যাক। 1 নম্বর কি, যে নোটিশ বেরোলে পড়াশোনা করব। কোনো চাকরির নোটিশ বা বিজ্ঞপ্তি বের হোক তারপর চাকরির পরীক্ষার পড়াশোনা শুরু করব, অনেকেরই এমন চিন্তা ভাবনা থাকে যেটা চাকরির পরীক্ষা পাস না করার বা চাকরি না পাওয়ার অন্যতম একটি কারণ। তাহলে কি করতে হবে? আপনার ইচ্ছে অনুযায়ী কোনো চাকরির জন্য আগে থেকে একটু একটু করে প্রস্তুতি নেবেন। এতে করে যদি চাকরির বিজ্ঞপ্তি বের হয় তখন আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। এতে সহজেই যে কোনো পরীক্ষায় পাস করতে পারবেন। দ্বিতীয়, নিয়মিত হয় এমন চাকরির প্রস্তুতি। রাজ্য সরকারের WBCS আর WP ছাড়া অন্য চাকরির নিয়োগ প্রতি বছর নিয়মিত হয় না, কিন্তু কেন্দ্র সরকারের এমন অনেক চাকরি রয়েছে যেগুলি প্রতি বছরই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাই যারা সরকারি চাকরি করবে বলে ঠিক করেছেন তাদের উচিত নিয়মিত প্রতি বছর হয় এমন কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরিগুলির জন্য প্রস্তুতি নেওয়া। 3 নম্বর, বাংলা ছাড়া ইংরেজি বা হিন্দি ভাষায় জ্ঞান না। এখনকার সময়টা প্রতিযোগিতার সময়, রাজ্য সরকারের চাকরির হাল কেমন তা আলাদা করে বলা দরকার। তবে এখন অনেকেই কেন্দ্র সরকারের চাকরির প্রতি এবং বেসরকারি চাকরির প্রতি ঝুঁকি নিচ্ছে। কেন্দ্র সরকারের কিছু কিছু চাকরির পরীক্ষায় হিন্দি অথবা ইংরেজি ভাষায় হয়ে থাকে, তাই যদি কারো হিন্দি বা ইংরেজি ভাষায় বেসিক জ্ঞানও থাকে তাহলে একটু পরিশ্রম করেই চাকরি পেতে পারেন। আর অনেকেই হিন্দি বা ইংরেজি ভাষায় গুরুত্ব না দেওয়ার মতো ভুল করে থাকে। 4 নম্বর, ফর্ম ফিল আপ করবো কিন্তু পরীক্ষা দেব না। এইবার যে ভুলটির কথা বলবো সেটি এখন অনেকেই করে থাকেন। এই ভুল আমি নিজেও করেছি। অনেকেই চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ তো করে কিন্তু তারা পরীক্ষা দেয় না। এই ভুলটি হয়তো আপনিও করেছেন। পরীক্ষা না দেওয়ার কারণ সঠিক প্রস্তুতি না থাকা। একটি কথা মাথায় রাখবেন, প্রস্তুতি না থাকলেও যে কোনো চাকরির পরীক্ষা দিলে আপনার যে অভিজ্ঞতা হবে তা কিন্তু কোনোভাবেই বিফলে যাবে না। ভবিষ্যতে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগবে। 5 নম্বরে, টাইম টেবিলের সমস্যা। আমরা তো কোনো না কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেই ঠিকই, কিন্তু আমাদের অনেকেরই পড়াশুনোর সঠিক টাইম টেবিল থাকে না। যে কোনো চাকরির পরীক্ষার পাস করা এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার সঠিক এবং সহজেই পালন করা যাবে এমন টাইম টেবিল থাকাটা অত্যন্ত জরুরি।
টাইম টেবিলের এমন জায়গায় রাখতে হবে যাতে সেটা সবসময় নজরে পড়ে। সেটা তোমার রুমের ডান দিকে কিংবা বাম দিকে যে কোনো জায়গায় রাখতে পারেন, যাতে ঘুম থেকে উঠে আপনি দেখতে পান। 6 নম্বর, যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি নির্বাচন। প্রতি বছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোনো না কোনো চাকরির পরীক্ষায় হয়, সেগুলি নির্বাচন করতে হয়। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ওই সমস্ত চাকরিগুলিকে টার্গেট করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। অনেকেই এমনটাই করে না। আপনার হয়তো এই কথাটা বাস্তবতা, অনেকেই এমনটা মনে করে না। আপনারা হয়তো এই কথাটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু যে কোনো চাকরির পরীক্ষা দেওয়ার আগে ওই চাকরিটি আপনার জন্য উপযুক্ত কিনা নিজেকেই ভেবে নিতে হবে। তা না হলে শুধু শুধু পরীক্ষা দেওয়া হবে। 7 নম্বর, একই রকমের সিলেবাসের উপর নজর না দেওয়া। এমন সরকারি চাকরিগুলি টার্গেট করতে হবে যেগুলি পরীক্ষার সিলেবাস প্রায় একই রকমের। এতে এক ঢিলে দুটি নয়, বেশ কয়েকটি পাখি মারা যাবে। এর ফলে একই পড়াশোনাতে আপনি একের বেশি চাকরির পরীক্ষা দিতে পারবেন। অনেকেই একটি চাকরির জন্য একটি সিলেবাস নিয়ে পড়াশুনো করে, আবার পরে অন্য চাকরির বিজ্ঞপ্তি বের হলে ওই পরীক্ষার সিলেবাসের উপর জোর দেয়। এইভাবে বছরের একাধিকবার এক ধরনের সিলেবাস নিয়ে পড়াশোনা করা, এমনটা না করে কয়েকটি চাকরির পরীক্ষাকে টার্গেট করে সমস্ত সিলেবাসগুলির মধ্যে মিল খুঁজে একসাথে প্রস্তুতি নিতে হবে। 8 নম্বর, বিষয়ের জ্ঞান থাকা। প্রায় সমস্ত চাকরির পরীক্ষাতেই গণিত, রিজনিং, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়ে প্রশ্ন থাকে। তাই এই বিষয়গুলি নিয়ম করে শিখতে, পড়তে এবং আপডেট রাখতে হবে। এইভাবে 9 নম্বরে আছে বিগত বছরের প্রশ্নপত্র। যে কোনো চাকরির পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নপত্র বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আপনি আপনার পছন্দ বা বেছে নেওয়া চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করতে পারেন। 10 নম্বর, নিয়মিত মক টেস্ট না দেওয়া। পরীক্ষার সিলেবাসে সম্পূর্ণ হলে অনেকে শুধুমাত্র রিভাইজ দিতে ব্যস্ত থাকেন। রিভাইজ দেওয়া খুবই দরকার, কিন্তু সেই সাথে নিয়মিত মক টেস্ট দিতে হবে। এতে চাকরির পরীক্ষার আগাম প্রস্তুতি সম্পূর্ণ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন উত্তর দেওয়ার অভ্যাস তৈরি হলে আপনি যে কোনো পরীক্ষার খুব সহজেই পাস করতে পারবেন। সবশেষে বলবো, আশা করছি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যে 10টি ভুলের কথা আজকে আলোচনা করা হলো তা আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমার বিশ্বাস এই ভিডিওটি আপনার কাজে আসবে এবং বেশ কিছু নতুন বিষয়ে আপনি জানতে পেরেছেন। প্রতিদিন যে কোনো চাকরি বা কাজের আপডেট বা চাকরির তথ্য, পরীক্ষার সিলেবাস এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং আপনার উপকারে আসে তো আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে, তারাও বুঝতে পারে। তো আজকে এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।